একটা মেয়ে ছোট থেকে যে কখনো চিকেন মাটন খায়নি, আজ 15 বছর বয়সে সেই মেয়ে চিকেন খাচ্ছে এবং মাটন খাচ্ছে, এবং খাওয়ার ধরনটাই অন্যরকম, যেন গোগ্রাসে কিছু একটা খেয়ে নিচ্ছে, গিলে ফেলছে ভিতর থেকে। হঠাৎ করে মা দেখতে পাচ্ছে ঘুমের ঘোরে রাত্রিবেলা 1টা 1:30 বাজছে, মেয়ে অন্যরকম গলার ভয়েসে কার সাথে কথা বলছে ফিসফিস করে। হঠাৎ করে দেখছে মেয়ে পাশ থেকে উঠে চলে যাচ্ছে, রাত্রি 2-2-2:30 ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মার আর বুঝতে বাকি থাকছে না যে আমার মেয়ের সাথে কিছু তো একটা ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভৌতিক, গায়ে কাঁটা দিয়ে ওঠা একটা ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো, আমরা এখনকারের মডার্ন মানুষ, মডার্ন ছেলে মেয়ে, আমাদের এই যুগে আমরা বিজ্ঞান ছাড়া আমরা অন্য কিছুকে প্রায়োরিটি দিই না। আমরা সবেতেই বিজ্ঞানকে খুঁজে বার করার চেষ্টা করি যে সায়েন্স আছে, কিন্তু আধ্যাত্মিক শক্তি বা আধ্যাত্মিকতা বা অলৌকিক শক্তি বলে কিচ্ছু হয় না। অনেক ছেলে মেয়ে আছে যারা ছোটো থেকে ভগবান মানেই না, বাবা মা শেখালেও শিখতে চায় না। কিন্তু যখন কোনো বিপদের মুখে সম্মুখীন হই, কথায় বলে যে হাতি পাকে পড়লে চামচিকিতেও লাথি মারে। অবশ্যই একটা মানুষ যখন বিপদে পড়ে তখন কত কিছু ঘটনা তার উপর দিয়ে হয়ে যায়, কিন্তু ঠেকবার যদি কেউ ঠেকা পায় তারপর কিন্তু মানুষের শিক্ষা হয়। কিন্তু আমরা যদি প্রথম থেকে এই কাজগুলো করি, আজকে এই দিনগুলো দেখতে হয় না। তো চলো আসল কথায় আমি ফিরে আসি। সেটা হচ্ছে 15 বছরের একটি মেয়ে, নাম পাপিয়া। মেয়েটি চুল স্ট্রেট করে রাখতে খুব ভালোবাসে। মানে আজকাল আমাদের হেয়ার স্ট্রেটনিংয়ের যুগে সব মেয়েরাই হেয়ার স্ট্রেটনিং করাচ্ছে। পাপিয়াও হেয়ার স্ট্রেটনিংয়ের দিকে খুব চোখ দিয়েছিল। মা বারণ করেছিল যে হেয়ার স্ট্রেটনিং মানেই হচ্ছে চুল সারাদিন খোলা রাখতে হবে, তুমি ভালো করে বাঁধতেও পারবে না। পাপিয়া মায়ের কাছে জোর করছে যে না না, মা বাঁধতে পারবো, আমি তো বেঁধে একটা গার্ডার দিয়েও বেঁধে রাখতে পারবো, বা আমি একটা ক্লিপ দিয়েও, হেয়ার পিন দিয়েও আটকে রাখতে পারবো। তাও মা বারণ করেছে, ওরা করাস না। কিন্তু পাপিয়া, মা তো জানে তার মেয়ে কীরকম, চুল খুলে রাখতে ভালোবাসে। যথারীতি একদিন অমাবস্যার দিন পাপিয়া বাড়ি থেকে বেরোচ্ছে। এরকম পাপিয়ার মা রোজই পাপিয়াকে বলে চুল খুলে যাস না, চুল খুলে যাস না। কিন্তু ওই যে এখনকার ছেলে মেয়ে, বোঝাই কে? মা ছাড়ো তো, ফ্যাশন, তোমার সবসময় তুমি আমাকে টকতেই থাকো। এই কথাগুলো কম বেশি আমরা বাড়িতে বলি, পাপিয়াও তার মাকে বলেছে। তারপর পাপিয়া চলে যায় বাড়ি থেকে। কিন্তু পাপিয়া স্বপ্নেও ভাবতে পারেনি তার সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। পাপিয়া কলেজ গেছিল, কলেজ গেল, কলেজ থেকে ফিরলো বিকেল 5:30 পৌনে 6টা নাগাদ। পাপিয়া সাধারণত কলেজ গেলে ফিরে পড়ে 4টে থেকে 5:30, 4:30টার মধ্যে, কিন্তু 5:30 পৌনে 6টা নাগাদ ফিরল। পাপিয়া যেদিন কলেজ থেকে বাড়িতে ঢুকলো সেদিনকে পাপিয়া, দিনটা ছিল শনিবার। পাপিয়ার মা পাপিয়াকে জিজ্ঞাসা করলো, তোর কলেজ তো অনেকক্ষণ ছুটি হয়ে যাবার কথা, এত কেন দেরি হলো? পাপিয়া একটু রাগি রাগি গলাতেই বলেছিল পাপিয়ার মাকে যে হতেই পারে দেরি, বা যে কোনো কারণে দেরি হতেই পারে, আমার একটু দরকার ছিল, বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম। পাপিয়া যে রুডলি কথাটা বলেছিল পাপিয়ার মাকে, সেটা এখন বুঝতে পারা যায়, বা পাপিয়ার সাথে ঘটে যাওয়ার পরে পাপিয়া পরে বুঝতে পারে, এবং তার মাও রিলেট করতে পারেন যে তখন গলারটা কিন্তু নর্মালি সেটা ছিল না। পাপিয়ার মা ভাবলো হয়তো বন্ধু বান্ধবের সাথে কিছু হয়েছে, রেগে টেগে আছে, বা কিছু একটা ঝামেলা হয়েছে, কিছু একটা তো পাকিয়ে এসেছে ঝামেলা, নাহলে আমার উপর এসে বাড়িতে সেই রাগটা ছাড়ছে বলে পাপিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সেই দিন থেকেই পাপিয়ার আচার ব্যবহারের মধ্যে পরিবর্তন আসতে থাকে। পাপিয়ার মা পাপিয়াকে বলে যে এত বিকেলে ফিরেছিস, এখন তো আর অন্য কিছু খাবি না, কি খাবি বল, তাহলে বানিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, পাপিয়ার বাবা কিন্তু প্রাইভেট ফার্মে চাকরি করেন, তাই পাপিয়ার বাবা কিন্তু পাপিয়ার বাড়িতে থাকেন না মা আর মেয়ের সাথে, কারণ উনি বাইরে কর্মরত, মানে অন্য জায়গায় পোস্টিং ওনার, দূরে থাকেন, সপ্তাহে একদিন আসেন। কিন্তু পাপিয়ার বাবার আসার কথা কিন্তু সেই শনিবার রাত্রি, মানে যে শনিবারের কথা বলছি ওই শনিবার রাতেই কিন্তু পাপিয়ার বাবার বাড়িতে ফেরার কথা। পাপিয়ার মাকে অনেকবার দরজা ধাক্কা দেয় যে কী খাবি বল, কী খাবি বল, বানিয়ে দিই আমি, আমার অনেক কাজ আছে। পাপিয়া বলে চিকেন চাউমিন। পাপিয়ার মা বলে ইয়ার কি করছিস তুই আমার সাথে, তুই ছোটো থেকে কোনোদিনও চিকেন মাটন খেলি না, এত চেষ্টা করেছি তোকে খাওয়াবার, বন্ধু বান্ধব বাইরে যাস, কোনোদিন খেলি না, আজকে তুই চিকেন চাউমিন খাবি, বল না কী খাবি। পাপিয়ার মা প্রথমে বিশ্বাসই করতে পারেনি। তারপরে যখন পাপিয়া জোর গলায় একটা অন্যরকম ভয়েসের মাধ্যমে রীতিমতো দরজা খুলে মুখের ওপর পাপিয়ার মায়ের ওপর জোর গলায় রাগ দেখিয়ে বলতে থাকে, পাপিয়ার মা বলে কী হলো, এই তোর কী হয়েছে, এরমভাবে কেন কথা বলছিস তুই আমার সাথে, তুই নর্মালি তো আমার সাথে এরমভাবে কথা বলিস না। তখন পাপিয়ার মধ্যে একটুখানি হলেও নিজের একটা সম্বিত ফিরে পায়, হালকা হলেও, যে কী হলো। তখন পাপিয়া বলছে, কিন্তু ভোলেনি, এই কথাটা বলতে ভোলেনি যে আমি চিকেন চাউমিন খাবো, এটা কিন্তু বারবার বলে যাচ্ছে। বলছে তুমি আমাকে চিকেন চাউমিন বানিয়ে দাও না, আমি চিকেন চাউমিন খাবো। তখন বলছে সত্যি তুই খাবি? বলছে হ্যাঁ।
কেন, তোর বন্ধুরা কি তোকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, আমি চিকেন খাবো, সবাই আমাকে চিকেন খাওয়া নিয়ে অনেক কিছু বলে। তখন পাপিয়ার মা হাসতে থাকে, ও তাহলে এই কথা, তার মানে নিশ্চয়ই তোকে কলেজে বন্ধুরা কিছু একটা বলেছে, তার জন্য তুই চিকেন খাওয়া শুরু করছিস, যাক এতদিন তো আমি পারলাম না, তোর বন্ধুরা পেরেছে। বলে পাপিয়ার মা বলে, যে একটা মাত্র মেয়ে, আদুরে মেয়ে, পাপিয়ার মা বলে, দেখ চিকেন তো আমার বাড়িতে থাকেই, তুই না খেলেও তোর বাবাকে তো আমাকে করে দিতেই হয়, তো আমি আজকেই চিকেন এনেছি, কারণ তোর বাবা আজকে বাড়িতে আসবে, আমি ঠিকই করেছিলাম তোর বাবার জন্য চিকেন করব। তো যাই হোক ঠিক আছে, আমি চিকেন চাউমিন বানিয়ে দিচ্ছি, তুই বস, তুই একটু ফ্রেশ হয়ে নে, আমি চিকেন চাউমিন বানিয়ে দিচ্ছি। পাপিয়া কোনো কথা না বলে মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। খুব ভালো কথা, পাপিয়ার মা রান্নাঘরে চলে যান অ্যাজ ইউজুয়াল, রান্নাঘরে গিয়ে চিকেন চাউমিন মেয়ের জন্য বানান। আর পাপিয়ার মা সেরকমভাবে মনে কিছু নেননি, কারণ স্বাভাবিক, বন্ধু বান্ধব কিছু একটা বলেছে তার জন্য হয়তো চিকেন খাওয়া শুরু করছে। এটা তো মায়েদের মনে তো কত খুশির কথা যে এতদিন পারলাম না, মেয়ে আমার চিকেন খাওয়া শুরু করেছে, খুব আনন্দ যে বাবা এলে বলবে যে খুব খুশির খবর। তো সেই ক্ষেত্রে চিকেন চাউমিনটা পাপিয়ার মা নিয়ে যান। একটা মেয়ে নর্মালি কতটা চিকেন চাউমিন খেতে পারে? 1 প্লেট, মানে আমরা যেটা রেস্টুরেন্টে অর্ডার করি ফুল প্লেট, সেই হিসেবে। তার বেশি চিকেন চাউমিন একটা মেয়ের পক্ষে খাওয়া খুব চাপ, কারণ 1 প্লেটটাও খুবই ভারী হয়ে যায়। এটাও মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই তো? কেউ হয়তো আমরা হাফ খাই, হাফ আমরা আবার হয়তো প্লেটে আর আলাদা একটা প্লেটিং করে দিই ফ্যামিলি মেম্বারদের জন্য বা কারোর জন্য। তো সেই ক্ষেত্রে পাপিয়া একটা প্লেট চাউমিন খাবার পরে আবারও বলে, আমাকে আর 1 প্লেট চাউমিন এনে দাও। পাপিয়ার মা বলে, কি হলো, 1 প্লেট চাউমিন খেলি, আর অল্প আছে তোর বাবার আর আমার মতো একটু তুলে রেখেছি, ঠিক আছে তোকে আমি সেটা দিচ্ছি, কিন্তু তুই 2 প্লেট চাউমিন মানে? তখন বলে পাপিয়া খুব একটা জোর গলায় না বলে বলে, হ্যাঁ আমি খাবো। আর খুব জেদ দেখাতে থাকে, জেদের লেশমাত্র, বিন্দুমাত্র লেশও পাপিয়ার মধ্যে ছিল না। পাপিয়া জেদি মেয়ে কখনোই না। হ্যাঁ, পাপিয়া এটা ঠিক যে সাজগোজ পোশাক এইসবের দিক থেকে বলে যে না মা আমি এটা করবো, যেমন এখনকার মেয়েরা, মা আমি আইব্রো করাবোই করাবো, মা আজকে আমি ফেসিয়াল করাবোই করাবো, এগুলো আলাদা জিনিস। কিন্তু খাওয়া দাওয়া চলাফেরা অন্য কোনো ক্ষেত্রে পাপিয়ার মায়ের মন মর্জি ছাড়া পাপিয়া কোনো কাজ করতো না। সেক্ষেত্রে পাপিয়ার মায়ের হঠাৎ একটা একটুখানি হলেও সন্দেহ পাপিয়ার মায়ের হলো, যে 1 প্লেট চাউমিন খাবার পর আবারও, ঠিক আছে 1 প্লেট আনতেই পাপিয়ার মায়ের হাত থেকে দরজাটা খুলে ঠিক এইভাবে প্লেটটাকে কেড়ে নিল। পাপিয়ার মায়ের এটা একটুখানি সন্দেহ হলো, একটা মানুষ প্লেট ধরে আছে, তার হাত থেকে যখন প্লেটটাকে কেড়ে ছিনিয়ে নেওয়া হয়, সেই জিনিসটা একটা অন্যরকম জিনিস, যেন মনে হবে পাপিয়া কত দিন খায়নি, কত কাল খায়নি। সঙ্গে সঙ্গে মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে যায়, পাপিয়া ঢোকে আর দরজাটা বন্ধ হয়ে যায়। না পাপিয়া পায়ে করে টাচ করে দরজায়, না পাপিয়া হাতে করে ঠেলে, পাপিয়া জাস্ট পিছন ঘুরেছে, প্লেটটা নিয়ে, আর দরজাটা মুখের ওপর বন্ধ হয়ে যায়। পাপিয়ার মা হাতে করে জাস্ট টোকা না দিয়ে হাতে করে ঠেলার চেষ্টা করে, পুরো দরজাটা ভিতর থেকে লক হয়ে গেলে যেটা হয় যে টোকা মারলে কেউ এসে খুললে তবেই খুলবে। হঠাৎ পাপিয়ার মায়ের মনে হয়েছে, দেখি তো দরজাটা আটকে গেল কিনা। পাপিয়ার মা টোকা মারে, অনেক খোলার চেষ্টা করে, প্রথমে খুলতে পারে না, টোকা মারার পরে পাপিয়ার ভিতর থেকে একটা গলার ভয়েস আসে, কি হলো? সেই ভয়েসটার মধ্যে পাপিয়ার গলা পাপিয়ার মা শুনতে পায়নি। ভয়েসটার মধ্যে একটা অড ভয়েস, একটা অন্য কারোর ভয়েস এবং গম্ভীর রাগের ভয়েস পাপিয়ার মা শুনতে পায়। হঠাৎ করে পাপিয়ার মা আবার দরজা ধাক্কায়। মা তো, মেয়ের যদি কিছু হয়ে যায় এরকম একটা চিন্তাভাবনা পাপিয়ার মায়ের মধ্যে কাজ করে, যে তাহলে কি বন্ধুদের সাথে অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে, কিছু কি হয়েছে, কেউ কি কিছু বলেছে, যদি এখনকার মেয়ে সেন্সিটিভ ব্যাপারকে নিয়ে কেন্দ্র করে অনেকেই ভুল কাজ অনেক কিছু করে বসে, বন্ধুদের সামনে সঙ্গে বেড ধরে অনেক কিছু ঘুরছে মাথায়। পাপিয়ার মা আবার নক করে, হঠাৎ করে দরজাটা খুলে যায়, মানে একদম মুখের সামনে একদম বিচ্ছিরিভাবে দরজাটা খুলে যায়, এতটাই স্পিডে খুলে যায় যে কারোর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এতটা স্পিডিভাবে দরজাটাকে এভাবে ওপেন করা। অথচ পাপিয়া বসে আছে ঘরের ভিতরে সোফায়, তাহলে দরজাটা কি খুললো? এত ঠেলার পরেও পাপিয়ার মা কেন দরজা খুলতে পারছিল না? অনেক প্রশ্ন পাপিয়ার মায়ের মধ্যে আসে। পাপিয়ার মা যখন পাপিয়ার ঘরে ঢোকে, পাপিয়া খুব অদ্ভুতভাবে চাউমিনগুলো খাচ্ছিল, এবং নর্মালি আমরা মানুষ ফর্ক আর সাধারণত ফর্ক ইউজ করি আমরা, অথবা স্পুন ইউজ করি চাউমিন খাওয়ার সময়, ফর্ক স্পুন দুটোই ইউজ করি। সেই ক্ষেত্রে পাপিয়া হাতে করে এবং 2 হাতে করে চাউমিন খাচ্ছে। পাপিয়ার মায়ের জিনিসটা কিন্তু সুবিধে লাগেনি, কারণ ছোট থেকে তিনি তার মেয়েকে দেখে আসছেন, কোনো দিন এইভাবে খাওয়া তো দূরের কথা, প্রথম চিকেন খাবে বলল, এবং তারপর আবার 1 প্লেট চাউমিন, 2টো প্লেট চাউমিন পাপিয়ার পক্ষে, যে কখনোই এতটা খাবার কোনোদিন খায় না, যে মেয়ের পিছনে খাবার নিয়ে ঘুরে বেড়াতে হয়, সেই মেয়ের পিছনে তারপর এইরকমভাবে 2 হাতে করে খাওয়া, যেন মনে হবে কত কাল খায়নি। প্লেটটাকে হাতে করে ওরকমভাবে নিয়ে নেওয়া, দরজা খুলে যাওয়া, অনেক কিছু চিন্তা হয়। আর আমাদের মানে মা কাকিমারা জেঠিমারা একটুটি সব ব্যাপারে ছেলে মেয়েদের জন্য প্যানিক করেন, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। সেই ক্ষেত্রে পাপিয়ার মা খুব চিন্তায় থাকেন।
এবার বিকেল হয়ে গেছে, অলরেডি 6:30 পৌনে 7টা বেজেই গেছে। পাপিয়ার মা বলে যে পাপিয়ার মা কোনো কিছু না বলে ঘর থেকে বেরিয়ে আসে অনেক কিছু ভাবতে ভাবতে। চিন্তা করতে থাকে যে কখন পাপিয়ার বাবা আসবে। ওই 8টা 8:30টার দিকে পাপিয়ার বাবা এসে পৌঁছান। পাপিয়ার মা সন্ধে দিতে যায় এবং সন্ধে বাতি নিয়ে আমরা জানি যে আমরা প্রত্যেকে সন্ধে বাতি, ধূপ এবং প্রদীপ নিয়ে আমরা কি করি, প্রত্যেকটা ঘরে প্রদক্ষিণ করি। সন্ধেবেলায় যখন ধূপ আর প্রদীপ নিয়ে পাপিয়ার মা যখন পাপিয়ার ঘরে দেখাতে আসে, তখন পাপিয়া মুখের ওপর সোফাতে বসে থাকাকালীন দরজাটা নাকি মুখের ওপর, পাপিয়ার মায়ের মুখের ওপর দরজাটা এভাবে বন্ধ হয়ে যায়। পাপিয়ার মায়ের কাছে আর কিছুই জানতে বাকি রইল না, বুঝতেও বাকি রইল না যে কিছু একটা খারাপ আমার মেয়ের সাথে ঘটেছে, যার জন্য সন্ধ্যের প্রদীপ আর ধূপ ঘরের মধ্যে নিয়ে যাওয়ার মুহূর্তেই মেয়ে বসে সোফাতে নিজের মনে পাপিয়া কি করছে, নিজের মনে কিছু একটা করছে, কিছু নিয়ে ব্যস্ত, এবং সেটা খুব খারাপ, মানে একটা বিধ্বস্ত লাগছে পাপিয়াকে, যে পাপিয়া কিন্তু ওই পাপিয়া নয়, তার আচরণ ওগুলো নয়। মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল প্রদীপ আর ধূপ নেওয়াতে, কারণ আমরা জানি নেগেটিভিটি থাকলে ঠাকুর দেবতার ধূপ, প্রদীপ, কর্পূর জ্বালানো, ধুনো এগুলো তারা সহ্য করতে পারে না। এমনকি পাপিয়ার মা যখন প্রদীপ নিয়ে ধূপ নিয়ে বাইরের দিকে যাচ্ছেন, তখন ভিতর থেকে একটা গলা ভেসে আসে, শাঁখ যাতে না বাজানো হয়, এই কথাটা একটা অন্য গলায় আসে, বারবার একইভাবে গুমড়ে গুমড়ে 3বার 4বার বলে যাচ্ছে। পাপিয়ার মা এবার কিন্তু ভয় পেয়ে যায়। সন্ধেবেলা 7টা বাজছে এবং ঘরে পাপিয়া আর পাপিয়ার মা, ঘর কিন্তু একা, ঘরে আর কেউ নেই। পাপিয়ার মা সেই মুহূর্তে চলে যায় ঠাকুরের ঘরে এবং বসে সমানে হনুমান চল্লিশার মন্ত্র পড়তে থাকে। পাপিয়া হনুমান চল্লিশার মন্ত্র যত জোরে জোরে পড়তে থাকে পাপিয়ার মা, ততই পাপিয়া ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণ চিৎকার করে, আর যেন দেয়ালে মাথা ঠুকলে যেমন হয় ঠিক সেরকম করতে থাকে, দরজা ধাক্কা দিতে থাকে, নিজের ঘরের দরজা, কিন্তু দরজা খুলছে না। পাপিয়ার মা বুঝতে পারে যে খুবই খারাপ ঘটনা ঘটেছে এবং হয়তো তার মেয়ে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাই পাপিয়ার মা হনুমান চল্লিশা পড়া বন্ধ করে দেয় এবং ঠাকুরের ঘরেই ততক্ষণ বসে থাকেন যতক্ষণ না পাপিয়ার বাবা এসে হাজির হয়। ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে পাপিয়ার বাবা ঘরে ঢোকে। কলিং বেলের সাউন্ড শুনি পাপিয়ার মা গিয়ে পাপিয়ার বাবার দরজাটা খুলে আসে, পাপিয়ার বাবা আসছে রেখে। পাপিয়ার বাবা আসতেই দরজা খুলেই পাপিয়ার মা প্রচণ্ড পরিমাণ কাঁদে তার বাবার কাছে এবং সব কথা খুলে বলে। সব কথা শোনার পর পাপিয়ার বাবাও খুব চিন্তায় পড়ে যায়। অনেকবার পাপিয়াকে ডাকার চেষ্টা করে, কিন্তু পাপিয়ার দরজা খুলে না। সেই ভিতর থেকে একটা অন্যরকম আওয়াজ গলায় এবং রাগান্বিতভাবে, আমাকে কেউ বিরক্ত করবে না। তখন পাপিয়ার বাবা, পাপিয়ার বাবা ঘরের মধ্যে থাকে, পাপিয়ার মা বলে, আমি যাচ্ছি একজনের কাছে। তখন পাশের বাড়ির একজন জেঠিমা আছেন, সেই জেঠিমা সঙ্গে করে পাপিয়ার মাকে নিয়ে যান সেই গুরু বাবার কাছে, যিনি এই সমস্ত দিকে এক্সপার্ট, মানে প্রেতাত্মা, অশরীরী এবং নেগেটিভিটিকে দূর করার জন্য একজন পীর বাবা। পীর বাবার কাছে পীর বাবার কাছে নিয়ে যান। পীর বাবার কাছে নিয়ে যাবার পরে পীর বাবাকে সমস্ত কথা পাপিয়ার মা খুলে বলেন। সমস্তটা শোনার পরে পীর বাবার বুঝতে কিছু বাকি থাকে না। বাবাকে আসার জন্য অনুরোধ করলে বাবা প্রথমে বলেন যে না, আমার পক্ষে আজকে যাওয়া সম্ভব হবে না, তোমরা ওকে আনার চেষ্টা করো। কিন্তু তারপর উনি কিছু একটা বুঝেছিলেন এবং উনি সঙ্গে বাড়িতে এলেন। পাপিয়ার মায়ের সঙ্গে কিছুক্ষণ পরেই বাড়িতে এলেন। কারণ আমরা অনেকেই জানি যে যারা ঝাড়ফুঁক করেন তারা অনেকেই জানেন যে রাত্রি না হলে বা সন্ধে 6টা 6:30 এরকম বা একটা টাইম থাকে ওনাদের, এরপর না হলে ওনারা এই নেগেটিভিটিকে শরীর থেকে দূর করতে পারেন না, নেগেটিভ কোনো শক্তিকে দূর করতে পারেন না। সন্ধ্যের দিকটা একটা কোনো মোক্ষম টাইম থাকে। সমস্ত জোগাড় যন্ত্র নিয়ে পাপিয়ার বাড়িতে আসে এবং পাপিয়ার বাড়িতে আসার পর উনি বুঝতে পারেন যে এভাবে শক্তিটাকে এখান থেকে সরানো যাবে না, তার জন্য পাপিয়াকে ওনার পীর বাবার ওই মাজারে নিয়ে যেতে হবে। তখন পীর বাবার আরও ওনার যে হেল্পাররা আছেন, হেল্পিং হ্যান্ড, সমস্ত সকলকে ফোন করে ডাকেন এবং তারা সকলে মিলে, এবং পাপিয়ার বাবা এবং পাপিয়ার পাশের বাড়ির অনেক লোকজন সকলে মিলে পাপিয়াকে ধরে নিয়ে যায় পীর বাবার মাজারে। সেখানে নিয়ে গিয়ে সমস্ত উদ্যোগ সব কিছু করার পরে পাপিয়ার মধ্যে থেকে সেই শক্তিটাকে বার করা হয় এবং সেই কথোপকথনে জানতে পারা যায় যে পাপিয়া কলেজ থেকে ফেরার সময় কলেজ থেকে আসার পর কিছুটা দূরে ফোনে কথা বলতে থাকে দাঁড়িয়ে, এবং হাসতে হাসতে কথা বলার সময় একটি নিম গাছ পাশে থাকে, খুব পুরনো একটি নিম গাছ। সেই নিম গাছের কাছে পাপিয়া কোনোভাবে নিম গাছে হেলান দিয়ে কথা বলতে বলতে হেলান দিয়ে দাঁড়িয়ে চুল খোলা অবস্থায় কথা বলছিল এবং পায়ের জুতো পরেছিল, একটা পায়ের জুতো সমেত ওই নিম গাছে পা দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। সেই জুতোটা নাকি নিম গাছে স্পর্শ হয়েছিল, আর সেই সময় ওই গাছে ওই অশরীরী ছিল। সেটা ওই অশরীরীর খারাপ লেগেছিল যে এই গাছে আমরা বাসা বেঁধেছি, আমরা আছি এই গাছে, এবং এখানে ও জুতো পরে আমার গায়ে
পা দিয়েছে, যেটা আমি সহ্য করতে পারিনি। আমি ওর ক্ষতি করতে চাইনি, কিন্তু আমি ওর শরীরটাকে চেয়েছিলাম। কারণ আমি ওকে শেখাতে চেয়েছিলাম যে ঠিক কোনো মানুষকে কষ্ট দিলে, বা জুতোটা যখন আমার পায়ে লেগেছিল, ঠিক মানুষ বেঁচে থাকাকালীন একটা মানুষকে, এই যে আমরা কথাই বলি পায়ে জুতো খুলে মারবো, এরকমভাবে যে কথা বলি, এটা যে কতটা কষ্টকর এবং কতটা খারাপ ওয়ার্ড, যাকে বলি এটা সে ফিল করতে পারে, কিন্তু যারা আমরা বলি আমরা ফিল করতে পারি না। তো সেই জিনিসটা পাপিয়াকে শেখাতে চেয়েছিল, তার জন্য তার শরীরকে সে বেছে নিয়েছিল। এবং মেন ছিল পাপিয়ার চুলটা খোলা। চুলটা খোলা ছিল বলেই উনি পাপিয়ার শরীরে প্রবেশ করতে পেরেছিলেন, ওই অশরীরী। এবং সেই অশরীরী কিন্তু একটা পুরুষ, হয়তো আরও ক্ষতি হতে পারত, কিন্তু সেই ক্ষতি সে অশরীরী করেনি, শুধু তাকে শেখাতে চেয়েছিল। সেই কথাটা কিন্তু সে বলে। তারপর আমরা জানি অশরীরী মিথ্যে কথা বলে না, অশরীরী সব সত্যি কথাটা বলে। এবং তারপর পীর বাবা বলেন, যে যিনি বাবা ছিলেন উনি বলেন যে এই শরীর ত্যাগ করার কথা। তারপর তার কথা মতো সেই শরীর ত্যাগ করে সেই অশরীরী চলে যায়। কিন্তু সেই যে কিছুটা টাইম, ওই যে একটা টাইম একটা মানুষের মধ্যে যে এতটা চেঞ্জেস, এতটা যে মানে সাফার করা, হয়তো হতে পারতো যে পাপিয়ার মা খুব তাড়াতাড়ি বুঝে গেছিলেন বলে তাই পাপিয়া নিস্তার পেল। হয়তো হতে পারতো এই জিনিসটা আরও বেশি দূর যেত, কারণ একটা অশরীরী যখন একটা মেয়ের শরীরে ঢুকেছে, একটা পুরুষ মানুষ, তার চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, অশরীরী মানেই তো তাই, তার মানে তার আত্মাটা অতৃপ্ত। সব আত্মা তো চারিদিকে ঘুরে বেড়ায় না, হেভেন আর হেল বলে একটা কথা থাকে। তো সেই ক্ষেত্রে সব আত্মা তো চারিদিকে ঘুরে বেড়ায় না, এটা একটা অতৃপ্ত আত্মা। তার অতৃপ্ততা সে কিন্তু মেটাতে পারত, অনেক বড় ক্ষতি হতে পারত পাপিয়ার, কিন্তু তার মায়ের জন্য, বাবার জন্য এবং পীর বাবার জন্য, ভগবানের ইচ্ছায়, আল্লাহ ভগবান চাই বলো, পাপিয়ার জীবনটা বেঁচে গেল। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে শেখা দরকার যে বিজ্ঞান যতই থাকুক, বিজ্ঞান যেখানে শেষ হচ্ছে সেখানে আধ্যাত্মিকতা এবং অলৌকিকতার সৃষ্টি শুরু। অতএব কোনো ব্যাপারকে হালকাভাবে নিলে চলে না। অ্যাগেইন আমার একটাই কথা, ভগবান আছেন আমরা যেমন চোখে দেখি না, কিন্তু বিশ্বাস করি, তার অস্তিত্বকে আমরা প্রণম্য, আমরা পুজো করি, ঠিক সেরকম অশরীরী যে আছে সেটাকে ইগনোর করা কিন্তু খুব ভুল কাজ। যদি আমরা একেবারে ইগনোর করি, খিল্লি ওরাই ঠাট্টা করি, তাহলে কিন্তু প্রত্যেক মানুষকে এইভাবে সাফার করতে হতে পারে। তাই যেগুলো নিয়ম, কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলাটা দরকার। সেটা শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞান কিন্তু সব কিছুর এক্সপ্লেনেশন দিতে পারবে না, এক্সপ্লেন করতে পারবে না। তাই কিছু মানুষকে কিছু কথা মেনে চলা কিন্তু খুব দরকার। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এরকম ধরনের আলো গল্প যদি শুনতে চাও তোমরা অবশ্যই আমাকে লাইক করো, আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, এবং আমার ভিডিওটা পারলে প্রচুর শেয়ার করো। পাশে থেকো সকলে। টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।